আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের আরেকটি নতুন চ্যানেলের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো যে এই যে দেখছেন আমার হাতে, এটা হচ্ছে ডুয়েল কারেন্সির একটা ভিসা কার্ড। এই কার্ডটি আমি কিভাবে বানালাম এবং আপনারাও কিভাবে বানাবেন এই কার্ডটি। আসলে এই কার্ডটি আমি প্রথমত আপনাদের বলে দিই যে এটা হচ্ছে ডুয়েল কারেন্সির কার্ড। এটা ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে আপনারা যে কোনো ধরনের ভিডিও পোস্ট করতে পারবেন, যে কোনো ধরনের ফেসবুকে পোস্ট করতে পারবেন এবং অনলাইনে যত পেমেন্ট রয়েছে আপনারা সকল কিছু করতে পারবেন এই একটা মাত্র কার্ড থেকে। এই কার্ডটি আমি কিভাবে করলাম এবং কোন ব্যাংক থেকে করলাম এবং করতে কত খরচ হয়েছে সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। আর কথা বেশি বাড়াচ্ছি না, আমরা চলে যাবো ভিডিওটির একদম মূল পর্বে। সো এই কার্ড যেটি হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের ভিসা কার্ড। এই কার্ডটি প্রধানত করতে গেছিলাম আমি একটা ব্যাংকে, এবং সেই ব্যাংকে যাওয়ার পর আমি খোঁজ নিলাম। প্রথমে আমি গেছিলাম জনতা ব্যাংকে। সেই জনতা ব্যাংকে গিয়ে আমি খোঁজ নিই যে আসলে আমি এই ডুয়েল কারেন্সির কার্ডটা বানাবো কিভাবে। সো তারা আমাকে বললো যে আসলে আমরা ডুয়েল কারেন্সির কার্ড তৈরি করি না। সো আপনাকে ডুয়েল কারেন্সির কার্ড নিতে হলে যারা অনলাইনে কাজ করে, অর্থাৎ অনলাইন পেমেন্ট নিয়ে কাজ করে, এ ধরনের ব্যাংকে যেতে হবে। সো তারা রেকমেন্ডেশন করলো আমাদের যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইবিএল ব্যাংক, এই দুইটা ব্যাংকে আমাকে বললো, এবং সেই দুইটা ব্যাংকে আমি গেলাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তারা বললো যে আসলে এইভাবে কার্ড হয় না আমাদের। সো তারপরে গেলাম আমি ইবিএল ব্যাংকে। সো ইবিএল ব্যাংকে যাওয়ার পর দেখছেন যে এটা একটা ইবিএল ব্যাংকেরই কার্ড, এবং ইবিএল ব্যাংকে যাওয়ার পরে তারা আমাকে এই কার্ডটি করার জন্য যেটি রিকোয়েস্ট করলো সেটি হচ্ছে যে আমার একটা পাসপোর্ট লাগবে এবং আমার ছবি লাগবে। সো পাসপোর্ট এবং ছবি দেওয়ার পরে তাদের আমি যখন জমা করলাম, এই পাসপোর্ট ছবি দেওয়ার পরে আমার কাছে জাস্ট 1100 টাকা লাগে। এই 1100 টাকা দিয়ে আমি জাস্ট অ্যাকাউন্টটি ওপেন করি এবং পাসপোর্ট ছবি সব কিছু জমা দিই। জমা দেওয়ার তারা বললো যে তারপরের 15 দিন পর আপনি এই কার্ডটা আপনার রেডি হবে। সো 15 দিন পর আমি গেলাম এবং দেখলাম যে আমার কার্ডটা রেডি হয়েছে, কিন্তু কার্ডটা এখনও আসে নাই। সো কার্ডটা পেতে কিন্তু আমার আরও 5 দিন সময় লেগে যায়। সো 5 দিন পর আমি এই কার্ডটা হাতে পাই, এবং তারপরে আমি ডলার ইনভেস্টমেন্ট করার জন্য গেলাম, কিন্তু তারা বললো যে ডলার ইনভেস্টমেন্ট করতেও আমার পাসপোর্ট লাগবে। সো প্রথম দিন আমি পাসপোর্ট নিয়ে যাইনি, পরবর্তী দিন আমি পাসপোর্ট নিয়ে গিয়ে জাস্ট এটা ডলার ইনভেস্টমেন্ট করে নিয়ে আসি। সো ডলার ইনভেস্টমেন্ট করতে হলে কী করতে হয়, আপনাকে জাস্ট আপনার পাসপোর্ট নিয়ে যাবেন এবং আপনি কত ডলার রিলোড করবেন সেটা আপনাদের বলে দিতে হবে। আপনি ব্যাংকে টাকা জমা দিলে জাস্ট আপনার এখানে ডলার রিলোড হয়ে যাবে। তারপরে জাস্ট আপনার ফোনে আপনি জাস্ট একটা অ্যাপস আছে, এর অ্যাপসে আপনি লগ ইন করবেন, এবং অ্যাপসে লগ ইন করার পর এটা গুগল অ্যাডসে হোক এবং ফেসবুকের অ্যাডস ম্যানেজারে হোক, যেখানেই হোক আপনি সকল জায়গাতে এটা অ্যাড করতে পারবেন। এবং এটা নিয়ে বিস্তারিত ভিডিও আরও আসছে। জাস্ট আপনাদের এটা বললাম যে আপনারা কীভাবে বানাবেন, কোন ব্যাংকে বানাবেন, জাস্ট এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসছে যে আপনারা কীভাবে আপনাদের গুগল অ্যাডসে অ্যাড করবেন, কীভাবে ফেসবুক মেটাতে অ্যাড করবেন, এবং আপনাদের ফেসবুকের পোস্ট বা ফেসবুকের ভিডিও কীভাবে পোস্ট করবেন, সেই সমস্ত কিছু নিয়ে আমরা ভিডিও তৈরি করব নেক্সটে। তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা আপনারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে সামনের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।